মানুষ হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও, ভালো হয়ে যাও। কেন আমরা পারবো না? আমরা তো যুবক। আর একটা যুবকের কথা আপনাদের কাছে বলে দিয়ে যায়। এ ছেলেরা, যুবকেরা, হযরত ওমর ফারুক হুজুর খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে। হযরত ওমর ফারুক হুজুরের জামানা চলছে। একটা জওয়ান যুবক ছেলে, দিলে বড় আল্লাহর ভয় ছিল। ওই জওয়ান যুবক ছেলেটা মসজিদের মধ্যে প্রত্যেকদিন নামাজ পড়তে যেত। এ ছেলেরা, যুবকেরা, একদিন ওই জওয়ান যুবক ছেলেটা মসজিদের মধ্যে নামাজ আদায় করতে যাচ্ছে। যাওয়ার সময় পথে একটা অপূর্ব সুন্দর মহিলা ওই যুবকটাকে দেখে বড় মহব্বত করে ফেললো। ওই যুবকটাকে দেখে বড় ভালোবেসে ফেললো। ওই যুবকটাকে দেখে বড় প্রেম করে ফেললো। তবে ওই মহিলাটা জানতো ওই যুবকের দিলে আল্লাহর বড় ভয় রয়েছে, ও কখনো আমার কথাকে মেনে নেবে না। এ ছেলেরা, যুবকেরা, ওই যুবতী মহিলা বাড়ি চলে আসলো। বাড়িতে চলে আসার পরেতে ওই যুবতী মহিলাটা, ওই বাড়িতে একটা বয়স্ক মহিলা ছিল। ওই বয়স্ক মহিলাকে বলতে লেগে গেল, এ বয়স্ক মহিলা, শোনো শোনো শোনো, অমুক যুবককে আমি বড় মহব্বত করি, অমুক যুবককে আমি প্রেম করি, অমুক যুবককে আমি বড় ভালোবাসি। ওই সময় ওই বয়স্ক মহিলাকে ওই যুবতী মহিলাটা বলেছিল, ওই যুবকের দিলে আল্লাহর বড় ভয় রয়েছে, ও কখনো আমার কথাকে মেনে নেবে না। এ যুবকেরা, বয়স্ক মহিলা বলেছিল, চিন্তার কোনো কারণ নাই, কারণ নাই। তুমি যখন আমাকে বলেছো, আমি কিছু একটা ব্যবস্থা করব। 1 তারিখ ওই জওয়ান যুবক ছেলেটা মসজিদের মধ্যে নামাজ আদায় করতে যাচ্ছে। নামাজ পড়ে যখন বাড়ির দিকে আসছে, একটা বয়স্ক মহিলা নিজের আব্রুকে হেফাজত করে নিল। নিজের আব্রুকে হেফাজত করে নিয়ে ওই যুবতী, ওই জওয়ান যুবক ছেলের সামনে চলে গেল। ওই জওয়ান যুবক ছেলেটার সামনে গিয়ে ওই জওয়ান যুবকটাকে সালাম দিয়েছিল। ওই যুবকটা সালামে জবাব দিয়ে দিল। ওই বয়স্ক মহিলা বলেছিল, এ বাবা ছেলে, শোনো শোনো শোনো, আমার বাড়িতে কোনো পুরুষ নাই, আমার বাড়িতে একটা ভারী বোঝ আছে। ওই বোঝটাকে আপনি যদি একটু উঁচুতে তুলে দিতে। এ যুবকেরা, ওই জওয়ান যুবক ছেলেটা মনে মনে চিন্তা করতে লেগে গেল, অসহায়ের পাশে দাঁড়ালে কেউ খুশি হোক আর নাই হোক, অসহায়ের পাশে দাঁড়ালে একজন খুশি হয়, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ। যদি বলবেন না সুবহানাল্লাহ? জওয়ান যুবক ছেলে, আমাদের রক্ত গরম তো না ঠান্ডা হয়ে গেছে? জওয়ান ছেলেগুলো বলবে তো রক্ত গরম তো। ওমর ফারুক হুজুর খলিফাতুল মুসলিমিন, উনার প্রিয় একটা জওয়ান যুবক ছেলে, উনারও রক্ত গরম। দিলে আল্লাহর ভয়, একটা অপূর্ব সুন্দর মহিলা ছেলেটাকে দেখে মহব্বত করে ফেলেছে। তবে মহিলা জানতো ওই যুবকের দিলে কার ভয় আছে? যদি বলেন আল্লাহর ভয়। ওকে তো পাগড়ানো যাবে না। বাড়িতে বয়স্ক মহিলা আছে, বয়স্ক মহিলাকে বলছে, জানো অমুক যুবককে আমি বড় মহব্বত করি, ওর দিলে তো আল্লাহর ভয়, তো আমার কথা শুনবে না। বয়স্ক মহিলা বলছে, দাঁড়াও আমি দেখছি। মসজিদে গেছে যুবক নামাজ পড়তে, নামাজ পড়ে বাড়িতে আসছে। রাস্তায় একটা বয়স্ক মহিলা নিজের আবরুকে হেফাজত করে জওয়ান যুবককে সালাম দিল, সালামের জবাব দিয়ে দিল। যুবকটাকে বলছে, বাবা আমার বাড়িতে কোনো পুরুষ নেই জানো, আমার বাড়িতে একটা ভারী সামান আছে, ভারী মাল আছে, ওটাকে একটু উঁচুতে তুলতে হবে, যাবে উপকার করে দেবে? যুবকটা মনে মনে ভাবছে, অসহায়ের পাশে দাঁড়ালে কেউ খুশি হোক আর নাই হোক, কে হবে? যদি বলেন অসহায়ের পাশে দাঁড়াবার কথা আল্লাহ বলেছেন, চলো মা তোমার উপকার করে দেবে। এই ছেলেরা, যুবকেরা, ওই জওয়ান যুবক ছেলেটা আগে আগে যাচ্ছে আর বয়স্ক মহিলাটা পিছনে পিছনে যাচ্ছে। এমন সময় কিছুটা যাবার পর পিছন দিক থেকে বয়স্ক মহিলাটা বলেছিল, বাবা যুবক, ওই যে বড় বাড়িটা দেখছো, ওই বাড়িটা আমার বাড়ি, চলো বাবা, দরওয়াজা খোলা রয়েছে বাবা, ওই বাড়ির মধ্যে প্রবেশ করো। ওই জওয়ান যুবক ছেলেটা যখন বাড়ির মধ্যে প্রবেশ করেছিল, পিছন দিক থেকে ওই বয়স্ক মহিলাটা দরওয়াজা লাগিয়ে দিল।
লাগিয়ে দিয়েছে। যুবকটা কোথায়? যুবকটা ভেতরে ঢুকে দেখছে সেই শয়তান মহিলাটা, অপূর্ব সুন্দর মহিলা শয়তান। ওই যুবতী মহিলা বড় নোংরা নোংরা কথা বলতে লেগে গেল। ওই জওয়ান যুবক ছেলেটা একটাই কথা বলছে, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমাদেরকে কেউ দেখছে না ঠিকই কথা, তবে আমাদেরকে দেখছে একজন, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ। কেউ দেখছে না। তুমি কি ভাবছো কেউ দেখছে না? আমাদেরকে দেখছে আল্লাহ। আমরা আমরা কি করি? আমি কত বড় হুজুর আর আপনি কত বড় আল্লাহওয়ালা, আপনি কত বড় নামাজি, আপনি গ্রামের কত বড় নেক মানুষ, আপনি কত বড় হাজি সাহেব, কখন বুঝে যাবে জানেন? কখন বলেন তো? রাত 2টোর সময় একটা অপূর্ব সুন্দর মহিলা আপনার হাত ধরবে, বুঝতে পারছেন না? তুমি কত বড় আল্লাহওয়ালা তখন বুঝা যাবে। শয়তানের সব থেকে বড় কৌশল কি জানেন? কি? মহিলা। কি? শয়তানের সব থেকে বড় জাল হচ্ছে কি? মহিলা। শয়তান যখন আপনার কাছে কোনো দিক দিয়ে পেরে উঠবে না, তখন আপনাকে কি দেবে জানেন? আমি কিন্তু গল্প করছি না, আপনাকে তখন একটা অপূর্ব সুন্দর অর্ধেক উলঙ্গ মহিলা নিয়ে এসে দিয়ে দেবে। 100-র মধ্যে 80% মানুষ গুমরাহির দিকে চলে যায়, বুঝতে পারছেন না? 100-র মধ্যে 80%। তুমি কত বড় হুজুর, আমি কত বড় হুজুর, তখন বোঝা যাবে কখন? যখন একটা অপূর্ব সুন্দর মহিলা সামনে আসবে। ওই জায়গা থেকে যদি তওবা করে আপনি ফিরে যেতে পারেন, তাহলে আপনি আল্লাহওয়ালা, তাহলে আপনি পরেজগার, তাহলে আপনি হুজুর, তাহলে আপনি পীর সাহেব। কিন্তু দুঃখের সাথে বলতে 80% মানুষ গুমরাহিতে হয়েছে। ছেলেরা, যুবকেরা, ওই জওয়ান যুবক ছেলেটা একটাই কথা বলছে, আল্লাহকে ভয় করো। আমাদেরকে কেউ দেখছে না ঠিকই কথা, আমাদেরকে দেখছে একজন, উনি হলেন আমার আল্লাহ। ওই যুবতী মহিলা দেখতে লেগে গেল, এই জওয়ান যুবক ছেলেটা আমার কথাকে মেনে নিচ্ছে না। ওই যুবতী মহিলাটা এমনি করে নোংরা নোংরা কথা বলতে বলতে ওই জওয়ান যুবক ছেলেটাকে জেনা করার দাওয়াত দিল। যেই জেনা করার দাওয়াত দিয়েছে, ওই যুবকের দিলে এত আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গিয়েছে। ওই জওয়ান যুবক ছেলেটা যখন বেহুশ হয়ে গেছে, ওই যুবতী মহিলা মনে করেছে ওই জওয়ান যুবকটা মারা গিয়েছে। ওই জওয়ান যুবকের হাত ধরে টেনে 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 নিয়ে ভাগাড়ের মধ্যে ফেলে দেওয়া হলো। ওনার আব্বা যান খুঁজতে লেগে গেছে, খুঁজে 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 ছেলেটাকে পেয়ে গেল, ছেলেটাকে তুলে নিয়ে বাড়ি চলে গেল। আমার আল্লাহ পাক খোঁজ দিয়ে দিল। খোঁজটা আসার সাথে সাথে ছেলেকে জিজ্ঞাসা করেছিল, এ বাবা ছেলে কি হয়েছিল বাবা? ওই সময় পুরো বিষয়টা ওনার ছেলে বলতে নিয়ে গেল, আব্বা জান আমার সাথে এই 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 বিষয়টা ঘটেছে। এ যুবকেরা, সব কথাটা যখন বাপকে বলেছিল, শেষের বেলায় যখন এই কথাটা বলেছিল, আব্বা জান ওই মহিলা আমাকে জেনা করার দাওয়াত দিয়েছিল। এই কথাটা যখন বলেছে, প্রথমবার মহিলা যখন জেনা করার দাওয়াত দিয়েছিল, আল্লাহর ভয়ে যুবকটা বেহুশ হয়েছিল। আর বাপকে শোনাতে গিয়ে আল্লাহর ভয়ে আর বেহুশ হয়নি, আল্লাহর ভয়ে মারা গিয়েছে, মারা গিয়েছে। এ যুবকেরা, ওমরে ফারুক হুজুর মসজিদের মধ্যে নামাজ আদায় করে সালামটা ফিরে নিয়েছে, পিছন দিকে তাকিয়ে দেখলো মসজিদের মধ্যে সবাই রয়েছে, তবে একটা মুরব্বী নামাজে আসেনি। সবাই এসছে, একটা মুরব্বী। কে বলেন? যুবকের আব্বা জান হযরত ওমরে ফারুক বলেছিল, কি বাবা সবাই তো মসজিদে নামাজে এসেছে, মুরব্বী কেন আসে না? ওমরে ফারুক হুজুরকে বলা হয়েছিল, ও হযরত ওমর, ওনার ছেলেটা আজকে আমার আল্লাহ সারা দিয়ে চলে গিয়েছে। ওমরে ফারুক বলেছিল, বাবা আমি তো জানতাম না বাবা, কি হয়েছিল বাবা? ওই সময় ওমরে ফারুককে বলা হয়েছিল, ও আমিরুল মুমিনিন
মুমিনিন ওমর ফারুক ওনার ছেলেটার সাথে এই বিষয়টা ঘটেছে। এই যুবকেরা সমস্ত বিষয়টা ওমর ফারুক হুজুরকে বলা হয়েছিল। ওমর ফারুক যখন এই কথাটা শুনেছে, ওই যুবকের দিলে আল্লাহর বড় ভয় রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর ভয়ে মারা গিয়েছে। ওই সময় ওমর ফারুক বলেছিল, আরে তাই নাকি, আল্লাহর ভয়ে মারা গিয়েছে। ওমর ফারুক হুজুর বড় খুশি হয়ে গেল। ওমর ফারুক বলেছিল, নিয়ে চলো, আমি ওমর, আমাকে নিয়ে চলো, কোথায় দাফন করা হয়েছে, আমি ওমর, আমাকে নিয়ে চলো। ওমর ফারুক হুজুরকে নিয়ে আসা হলো। ওই যুবকের যে জায়গায় দাফন হয়েছে কবরের পাশে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলেছিল, এ বাবা যুবক, শুনলাম তুমি নাকি আল্লাহ হয়ে মারা গিয়েছো। আচ্ছা তুমি বলো তো দেখি, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে নাকি আল্লাহ ভয় মারা গেল, যে নাকি আল্লাহর ভয় নিয়ে কবরে গেল, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে একটা নয়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুটো জান্নাত দেবে। তুমি কি দুটো জান্নাত পেয়েছো? কবরের ভেতর থেকে আওয়াজ এসে গেল, ও হযরত উমর, বেশক আল্লাহ সত্য, বেশক আল্লাহর কুরআনও সত্য। আমি মারা যাবার পরে আমাকে দাফন করা হয়েছে, আমি কবরে আসার সাথে সাথে আমার আল্লাহ আমাকে একটা নয় দুটো জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর আইন চেঞ্জ হয়ে গেছে। কথা বলছেন না কেন? আল্লাহর আইন বদলে গেছে। আল্লাহ কুরআনে বলেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, একটা নয়, কটা? দুটো জান্নাত। কি নিয়ে যেতে হবে? আল্লাহর ভয়। দুটো জান্নাত। আল্লাহর আইনটা কি চেঞ্জ হয়ে গেছে? এটা কি ওমর ফারুক হুজুরের জামানায় ছিল, এখন আর ওটা নেই, আজও আছে। আমরা যদি আল্লাহর ভয় নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকেও দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দিলে আল্লাহর ভয় আছে? আমি সবাইকে জিজ্ঞাসা করছি, আমাদের দিলে আল্লাহর ভয় আছে? না। আপনি যাই বলেন, আমি বলবো নেই। আমাদের মুখে আল্লাহর ভয় আছে, মুখে আল্লাহকে ভয় করি না, আল্লাহকে ভয় করি। বাচ্চা দিলে যদি মাস্টারের ভয় থাকে, রাত 12টা বাজলেও বাচ্চা পড়া করে মাস্টারের কাছে যাবে। যদি ঘুমিয়েও পড়ে, পরের দিন সকাল সকাল উঠে পড়া করে মাস্টারের কাছে যাবে। আর ভয় যদি না থাকে, মাস্টারকে বোড়া বলতে হবে, যা হয় হবে, এখানে দেখা যাবে। আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, আমাদের দিলে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকতো, আমরা ওই কাজ করতে পারতাম না যে কাজে আল্লাহ নারাজ হবে। কথা ঠিক না ভুল বলবেন? আল্লাহর ভয় যদি দিলে থাকতো, ওই কাজ করতে পারতাম না যে কাজে আল্লাহ নারাজ হবে। আমরা ওই কাজ বেশি বেশি করি যে কাজে আল্লাহ নারাজ হয়। আমার কথা খারাপ লাগছে আপনাদের? দিলে আল্লাহর ভয় রাখেন, দিলে আল্লাহর ভয় রাখেন। আমরা আল্লাহকে ভয় করি না। এখন যদি কোনো যুবক মনে করো অত কবরের চিন্তা করে দুনিয়াদারি করা যায়, অত পরকালের চিন্তা করে দুনিয়াদারি করা যায়, যা হবে দেখা যাবে, দেখা যাবে, কিচ্ছু দেখার থাকবে না, কিচ্ছু দেখার থাকবে না। আপনি কি দেখবেন? ফেরেশতা আপনাকে দেখে নেবে, বলবে ভাই তোকে আমি একটু দেখে লিখছি। এ কথা ঠিক না ভুল বলেন? পরিবর্তন হন, দিলে আল্লাহর ভয়। দিলে দুটো জিনিস রাখেন, একটা খৌফ ইলাহি, আল্লাহর ভয়, আর একটা হুজুরের মহব্বত, মানে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর মহব্বত। দুটো জিনিস দিলে রাখেন। কটা জিনিস দিলে? দুটো। একটা আল্লাহর ভয়, হুজুরের মহব্বত। আল্লাহর ভয় রাখলে কটা জান্নাত পাবেন? জোরে বলেন। দুটো জান্নাত। হুজুরের প্রেম রাখলে কি পাবেন? হুজুরের প্রেম রাখলে কবরেও হুজুর পাবেন, পরকালেও হুজুর পাবেন, পুলসিরাতেও হুজুর পাবেন, জান্নাতেও হুজুর পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাবার রাস্তা দুটো নয়, একটা। কটা? একটা। ওলিরা যাবে ওই রাস্তায়,
গওসরা যাবে ওই রাস্তায়, কুতুবরা যাবে ওই রাস্তায়, নবীরা যাবে ওই রাস্তায়, সাহাবারা যাবে ওই রাস্তায়, শহীদানরা যাবে ওই রাস্তায়, আপনার গ্রামের ভ্যানওয়ালাও যাবে বলেন ওই রাস্তায়। রাস্তাটার নাম পুলসিরাত। চুলের থেকেও সরু, হীরের থেকেও, কথা বলছেন না কেন? ভালো করে শোনে, একটু বোঝে, বিবেককে জিজ্ঞাসা করেন, সব গরম, সব তেল কেটে যাবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। যে আমাদের শরীরের গরম, এখন মনে হয় কি জানেন, এই যে রডটা দেখছেন ভেতরটা ফাঁপা, ভেতরটা কি ফাঁপা। আমি আমার ইমানের কথা বলছি। আমি যদি এটাকে মাড়িতে ফেলি, আমার মাড়িতে ফেলে যদি প্রেসার দিই, হয় এইটা তুবড়বে, আর না হয় আমার দাঁতই ভেঙে যাবে। মানে এত প্রেসার আছে এখন দাঁতে। আর 80 বছরের মুরব্বী বাপ পারবে? কথা বলছেন না কেন? হ্যাঁ, গোশ খেতে যে একবার এই মাথায় ফেলে, একবার ও মাথায় ফেলে, লাস্টে বলছে কি সেদ্ধ হয়েছে গোশ রান্না। গোশ রান্নার দোষ নয়, দোষ আপনার দাঁত নেই। আমারই বয়সটা যখন আবার যখন 80 হয়ে যাবে, আল্লাহ যেন দেয়, আল্লাহর কাছে দোয়া চাই আমাদের সকলের যেন আল্লাহ 100 বছর হায়াত দেয়। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। আমাদের বয়সটা যখন আবার 80 হয়ে যাবে আমার, তখনই পারবো মারিয়ে মাথা হয়ে যাবে। ঠিক না ভুল বলেন? এই তো সেই দিন হাফ প্যান্ট পরে ঘুরতুন, এই তো সেই দিন লোকের কাছে ঢিল মারতুন, এই তো সেই দিন স্কুলে টিফিন নিয়ে যেতাম, সেই দিন নয়, এই তো সেই দিন না, সেই দিন নয়, আর 20 বছর হয়ে গেছে। কথা বুঝছেন না? সেই দিন আপনারা যেতেন না ছোটবেলায়, হই হই করতেন না, ভাবেন এই তো সেই দিন, কদিন আর হলো না, কদিন নয় 35 বছর হয়ে গেছে। আপনি আজ আছেন, ও দেখতে দেখতে দেখবেন হয়ে গেছে শেষ। আর একটা জিনিস মিলাবেন দুনিয়ায়, আমরা যত পাপ করি আমাদের উপরে কিন্তু কোনো গজব আসে না। একটু মিলিয়ে দেখবেন, দেখবেন কিছু মানুষ আছে সমাজে, কিছু মানুষ আছে, আপনাদের এখানেও আছে, দেখতে পাবেন, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, শরিয়াত নেই, দান নেই, খায়রাত নেই, কুরআন তেলাওয়াত নেই, সবসময় হারাম হারাম, হারামের উপরে জীবনযাপন, হারামের উপরে খাওয়া দাওয়া, হারামের উপরে চালচলন, হারামের উপরে কথাবার্তা। দেখবেন একতলা বাড়ি ছিল, এখন 4 তলা হয়েছে। এরকম আছে না নাই? বলেন বলেন বলেন। একটা গাড়ি ছিল, 4টে গাড়ি হয়ে গেছে। আর এ বেচারি গ্রামের মুরব্বী মসজিদে গিয়ে গিয়ে কপালে কড়া পড়ে গেল, আল্লাহ ছাদটা দিতে হবে, ছেলেগুলো বড় হচ্ছে, ছাদ আর হয়নি, 20 বছর তো ছালি আছে। এরকম আছে না নাই? মুসা নবী ওয়াজ করছে, মুসা নবী ওয়াজ করতে করতে বলছে, হে বাবা উম্মতেরা শোনো, আমার আল্লাহী নবী মুসা আমাকে বলেছে, তোমরা যদি আল্লাহর নাফরমানি করো, আল্লাহর গজবের শিকার হবে, তোমরা আল্লাহর গজব এসে যাবে তোমাদের। নবী মুসাকে একজন বলছে, হুজুর বেয়াদবি মাফ করেন, আমি যত আল্লাহর নাফরমানি করি আমার উপরে তত আল্লাহর রহমত হয়। ভালো করে শোনো, কি বলছে? আমি যত নাফরমানি করি তত রহমত। নবী মুসা বলছে, কি বললে তুমি? বলছে, হ্যাঁ, আমি যত নাফরমানি করি আল্লাহ তত রহমত হয়। বলছে, কি হচ্ছে? বলছে, একই কথায় আমার মাল উতলোচ্ছে, মানে টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমি হুড়হুড় বাড়ছে, কমছে না। নবী মুসা তো চিন্তায় পড়ে গেল, আল্লাহ বলছে আল্লাহ নাফরমানি করলে গজবের শিকার হবে, আর আমার উম্মত বলছে যত নাফরমানি করছে তত বরকত দিচ্ছে। নবী মুসা, ঠিক আছে দাঁড়াও, আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর সাথে কথা। আল্লাহ, আপনি বলছেন আপনার নাফরমানি করলে গজবের শিকার হবে, আমার উম্মত বলছে যত নাফরমানি করছে তত রহমত হচ্ছে, কি হচ্ছে? বলছে ধন দৌলত বাড়ছে। আমার আল্লাহ বলছে, মুসা তুমি ভুলে যেও না, আমার গজবের মধ্যে একটা বড় গজব, ওই গজব আমি এত দিয়ান দেবো, মাল গুছোতে ব্যস্ত থাকবে, আল্লাহ বলার টাইম দেবো না। আমার কথা বুঝতে পারছেন কি? আলোচনা কি ঘুরিয়ে দেবো নাকি বলেন তো? বুঝতে পারছেন না? আল্লাহ বলছে আমি রহমত নয়, এটা রহমত নয়। আল্লাহ বলছে এত দিয়ান দেবো, খালি মাল গুছোচ্ছে, গুছোতে গুছোতে ব্যস্ত, আল্লাহ বলার টাইম পাই না। এটা রহমত না, এটা গজব। আমাদের উপরে কি ভাবছেন রহমত হচ্ছে না গজব হচ্ছে? একটু মিলাবেন, একটু মিলাবেন। শরীর ঘন ঘন অসুস্থ হলে তবে বেশি আল্লাহর কথা মনে পড়ে। সারা বছর একবার যদি না অসুস্থ হয়, মনেই তো পড়ে না। বুঝতে পারছেন না? শরীর সুস্থ আছে, কি ভাবছেন আল্লাহ রহমত হচ্ছে? আল্লাহ বেহেতার জানে, আমি জানি না। তো
তবে হিসাব বলছে এটা যেমন রহমত, আবার এটা কিন্তু গজবও হতে পারে। কথা বুঝতে পারছেন? এই ছেলেরা, যুবকেরা, কেনই বা আমরা পারবো না, কেনই বা আমরা পারবো না? আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছিল, এ বাবা সাহাবারা শোনো শোনো শোনো, আনা খাতুমুন নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবী আসার দরওয়াজা খোলা নয়, নবী আসার দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। নবী আর আসবে? জোরে বলেন। ওলি হবার দরজা, ওলি হবার দরজাটা কি বন্ধ হয়ে গেছে? বলেন, জোরে বলেন। নবী হবার দরজা, ওলি হবার দরজা আপনি আমি পারবো না। খালি ছোট হুজুর হবে, খালি বড় হুজুর হবে, খালি ফুরফুরের হুজুর হবে, খালি তোমার গ্রামের হাজী সাহেব হবে, তোমার আমি হব না? এই যুবকেরা, হয়তো মনে হতে পারে কি করে হবে, জীবনে এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, আমার আল্লাহ পাক বড় দয়াময়, তুমি তো গুনাহ করতে ভালোবাসো, আমার আল্লাহ পাক মাফ করতে ভালোবাসে। এই ছেলেরা, যুবকেরা, যদি বলেন কি করে হবে, কি করে হবে, কেন হবে না? জগৎ বিখ্যাত বিখ্যাত মদখোরকে আল্লাহ ওলি করেছে, জগৎ বিখ্যাত বিখ্যাত জিনাখোরকে আল্লাহ ওলি করেছে। মদখোরকে আল্লাহ যদি ওলি করে, তোমাকে আমাকে করবে না কেন? কমসে কম জীবনে অনেক গুনাহ করেছি, কমসে কম মদ খাবার গুনাহটা তো করিনি। বুঝতে পারছেন না? জীবনে অনেক গুনাহ করেছি, কমসে কম জেনা করার তো গুনাহ করিনি। যে মদ খাই তার থেকে আমার একটা হলেও গুনাহ কম। কোন গুনাহ কম? ও মদ খাই, আমি মদ খাইনি। ও জেনা করে, আমি জেনা করিনি। জগৎ বিখ্যাত বিখ্যাত জেনাখোর যদি ওলি হতে পারে, তুমি আমি পারবো না কেন? আমাদের চেষ্টা আছে, আমাদের চেষ্টা কই? এই ছেলেরা, যুবকেরা, মুসা নবী বসে আছে, মুসা নবীর উম্মতেরা মুসা নবীর কাছে আসলো। ও নবী মুসা, আমার আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ পাক পানি দিচ্ছে না, ফসল ফুটছে না, জন্তুর জানোয়ার খেতে পাচ্ছে না, সবাই শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে, আল্লাহর কাছে আপনি দোয়া চান, আমার আল্লাহ পাক যেন পানি দেয়, আমার আল্লাহ যেন পানি দেয়। এ ছেলেরা, যুবকেরা, ওই সময় নবী মুসা সবাইকে সাথে করে নিয়ে নিল, একটা উঁচু পাহাড়ে উঠে গেল, আল্লাহর কাছে দোয়া চাইতে লেগে গেল, ও রব্বি আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন। এই দোয়াটা যখন চেয়েছিল, আল্লাহ পাক পানি দেওয়া এটা তো দূরের কথা, সূর্যের তাপটা যত ছিল আরো বেড়ে গেল। সূর্যের তাপ যত ছিল আরো দুগুণ হয়ে গেছে। নবী মুসা বলছে, আল্লাহ আমি তো চাই পানি, আপনি কেন সূর্যের তাপকে বাড়ান? আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ মুসা, তুমি যাদেরকে নিয়ে হাত তুলেছ, ওর মধ্যে একটা মানুষ হয়েছে 40 বছর এখন পর্যন্ত বয়স, আমি আল্লাহ পাক ওই মানুষটা 40 বছরে আমি আল্লাহ আমাকে একবারও ইয়াদ করেনি, একবারও ডাকেনি। কত বছর? এখানে আমাদেরও আছে 35, 30, 28, 20 আছে তো। আমার আল্লাহকে ডাকিনি, আল্লাহকে ডাকিনি একবার কেন 1000 বার ডেকেছি। ঠিক না ভুল? আল্লাহর কথা মনে পড়ে না আমাদের? একবার মনে পড়েছে না 1000 বার মনে পড়েছে? 1000। আমাদের থেকে গুনাহগারটা বেশি না কম? কথা বলেন, কথা বলেন। আমাদের থেকে গুনাহ কম নয়, বেশি। 40 বছরে একবার আল্লাহকে ডাকেও নিয়ে ইয়াদও করে। আল্লাহ বলছে, মুসা ওকে উঠে চলে যেতে বলো, ও যতক্ষণ উঠে না যাবে আমি আল্লাহ পাক ততক্ষণ পানি দেব না। উঠে যেতে বলো, উঠে না গেলে পানি হবে না, ওর জন্যই পানি আটকে রেখেছি আমি। তোমার দোয়াও কবুল হবে না। নবী মুসা আওয়াজ দিল, কি আছো? 40 বছর বয়স, আমার আল্লাহ পাক জানিয়েছে একবারও আমার আল্লাহ কি ইয়াদ করনি, উঠে চলে যাও, উঠে চলে যাও। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা,
নয়, আরো রয়েছে। কার বয়সটা কত সে জানে, আর আল্লাহ জানে, দ্বিতীয় কেউ জানে না। আপনার বয়স কত আমি জানি? আমার বয়স জানবেন? আমি তো বললে জানবেন। আপনার বয়স আপনি জানেন, আপনার ডেথ সার্টিফিকেট, এই আপনার বার্থডে সার্টিফিকেটে যেটা আছে, আমি ডেথ সার্টিফিকেট বলে ফেলেছি, বার্থডে সার্টিফিকেট যেটা আছে, জন্ম সার্টিফিকেটে ওই ডেটটা বললে তারপরে তো আমরা জানতে পারবো। এই কথা ঠিক না ভুল বলেন? এছাড়া তো জানতে পারবেন না। 40 বছরের মুসা নবীর উম্মাতের মধ্যে কজনের 40 বছর বয়স? কার 40 বছর বয়স নবী মুসা জানে? নবী মুসা বলছে একজন আছে 40 বছর বয়স। 40 বছরের যারা যারা সব চিন্তায়। আল্লাহ কার কথা বললো? আমার বয়স তো 40। আমার কথা বলে না তো, মাথা হ্যাট করে চিন্তা করছে, আমার কথা বললো না, আমি তো আল্লাহকে ডেকেছি, একবার হলেও ডেকেছি, আমার কথা নয়। ওর মধ্যে একটা মানুষ বসেছিল, ওই মানুষটা বসে বসে চিন্তা করতে লেগে গেল, আল্লাহ পাক কার কথা বললো? আমার আল্লাহ পাক আমার কথা বলে না তো। ওই মানুষটা যখন চিন্তা করতে লেগে গেল, মানুষটা চিন্তা করলো, আমি কি আল্লাহকে ডেকেছি? ও যখন চিন্তা করে দেখলো 40 বছরে একবার আমি আল্লাহকে ডাকিনি। আল্লাহ অন্য কারো কথা বলেনি, আল্লাহ আমার কথা বলেছে। মানুষটা চিন্তা করছে, এখান থেকে আমি যদি উঠে চলে যাই, আর দুনিয়া জমিনে কাউকে মুখ দেখাতে আমি পারবো না। মানুষ আমরা বসে আছি সবাই, এখন একটা মানুষ এসছে, এসে বলছে মজলিসের মধ্যে একজন আছে 30 বছর বয়স, আমার 50,000 টাকা চুরি করেছে, উঠে চলে এসো। 30 বছর যে চুরি করেছে সে তো টেনশনে, আর যে চুরি করে না সেও তো টেনশন। খ্যাপা আমার নাম বলতে হবে না তো, ঠিক না ভুল? এখন এখান থেকে যদি আমি উঠে ওর কাছে যাই, তাহলে সবাই মনে করবে চোরটা কে? হুজুর। ও তো বলছে উঠে চলে এসো, আর উঠে যাওয়া মানে কি? সেই তো চোর। নবী মুসা বলছে উঠে চলে যাও, আল্লাহ বলেছে উঠে না গেলে পানি হবে না। আর 40 বছরের যারা সবাই তো চিন্তায়, আল্লাহ কি আমার কথা বললো নাকি? চিন্তা করে করে একজন দেখছে না, আল্লাহ অন্য কারো কথা বলেন, আল্লাহ আমার কথা বলেছে। আমি সেই মুসা নবী, আমি মুসা নবীর উম্মাত, 40 বছর বয়স, এখন পর্যন্ত পেয়েছি, একবার আল্লাহকে ইয়াদ করিনি। তবে এখান থেকে যদি উঠে আমি চলে যাই, আর কাউকে মুখ দেখাতে পারবো? আল্লাহ তোমার উপরে এত নারাজ, আমার জন্য পানি বন্ধ করে দিয়েছে। এখান থেকে উঠে যদি চলে যায়, সবাই তো জানতে পেরে যাবে, হ্যাঁ 40 বছর তুই একবার আল্লাহকে ডাকিসনি। ছেলেরা, যুবকেরা, ওই মানুষটা মাথা ঘাট করে চিন্তা করতে লেগে গেল, আল্লাহ পাক আপনি এখনো আমার উপরে নারাজ হয়ে যাননি, এখনো নারাজ হয়ে যাননি। কেননা আমার আল্লাহ আপনি নাম বলে দিতে পারতেন, এখনো কিন্তু নাম বলেননি। আল্লাহ নাম বলতে পারতেন না? পারতেন না। আল্লাহ খালি বলেছে কি বলেন? 40 বছর বয়স। আল্লাহ এখনো তুমি আমার উপরে নারাজ হওনি। নারাজ যদি হয়ে যেত নাম বলে দিতে, পুরো ঠিক করে দিতে, অমুক। এখনো তুমি বলুন। ও রাব্বি আল্লাহ মাফ করে দেন, এখান থেকে আমি যদি উঠে চলে যাই, আর কাউকে মুখ দেখাতে পারবো না। আল্লাহ মাফ করা যাবে না, মাফ করা যাবে না, মাফ করা যাবে না। ও রাব্বি আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। এই মানুষটা মাথা হাত করে নিয়ে আমার আল্লাহকে বলতে লেগে গেল, আর এদিকে মুসা নবী আওয়াজ দিচ্ছে, কে আছো উঠে চলে যাও। কেননা আল্লাহ বলেছে যতক্ষণ না উঠে যাবে ততক্ষণ পানি দেবে না, উঠে চলে যাও। এমন সময় ওই মানুষটা মাথা ঘাট করে নিয়ে আমার আল্লাহকে বলতে লেগে গেল, ও রাব্বি আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। জীবনে কখনো ভুল আমি আর করবো না, জীবনে কখনো এই অন্যায় আমি আর করবো না। ও রাব্বি আল্লাহ মাফ করে দেন। এ ছেলেরা, যুবকেরা, ওই মানুষটা যখন এরকম ভাবে আমার আল্লাহকে বলতে লেগে গেল, চোখের পানিটা ছেড়ে দিল। চোখের পানি যখন ছেড়ে দিল, এক দুবার চোখের পানি আল্লাহ জমিনের উপরে পড়ার সাথে সাথে দেখা যায় আমার আল্লাহ আবার পানি বর্ষাতে লেগে গেল।
না সুবহানাল্লাহ। নবী মুসা অবাক, নবী মুসা অবাক। হ্যাঁ, আল্লাহ বলল কি উঠে না গেলে, আপনারা শুনছেন তো, উঠে না গেলে, কেউ উঠে গেছে, পানি হচ্ছে না হয়নি। নবী মুসা বলছে আল্লাহ আপনি তো বললেন উঠে না গেলে পানি হবে না, কেউ তো উঠে যায় না, পানি হচ্ছে। এ ছেলেরা যুবকেরা, আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল মুসা, আমি আল্লাহ যার জন্য পানিটাকে আটকে রেখেছিলাম, আমি এখন যে পানিটা দিলাম অন্য কারোর জন্য নয়, অন্য কারোর জন্য নয়। মুসারে যার জন্য আটকে রেখেছিলাম, আমি এখন যে পানিটা দিলাম আমার ওই বান্দাটার জন্য আবার আমি আল্লাহর পানি বর্ষাতে লেগে গেলাম। যার জন্য পানিটাকে আটকে রেখেছিলাম এখন পানিটা অন্য কারোর জন্য দিইনি, আমার ওই বান্দাটার জন্যই পানি দিয়েছি। যদি বলবেন না সুবহানাল্লাহ। ফিরে আসুন, আল্লাহ আল্লাহ রসুলের হন, একটু দুনিয়া ত্যাগ করেন, একটু দুনিয়া ত্যাগ করেন। আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি আর গায়ের কমরা ইসলামের মধ্যে এসছে, বুঝতে পারছেন না? আমরা মুসলমান ঘরে জন্মে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, আর গায়ের কম বেধর্মীরা ওরা কোরআন নিয়ে রিসার্চ করছে, রিসার্চ করে যখন দেখছে এই কোরআনের মধ্যে সন্দেহ, ভুল তো দূরের কথা, কোরআনের মধ্যে সন্দেহটুকু নাই, জোরে বলুন সুবহানাল্লাহ, তখন ওরা কলমা পড়ে ইসলামে জোরে বলে দাখিল হচ্ছে। একটু ফিরে আসেন, আল্লাহ আল্লাহ রসুলের হন। আমার আল্লাহ আল্লাহ রসুল ভুলা হয়ে গেছে, জঙ্গলে শিকার করতে গেছে। আমরা আমাদের ইতিহাস, আমরা কারা, আরে আমাদের হাত তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। আমরা কারা আমরা ভুলে গেছি, আমরা নিজেদের ইতিহাস ভুলে গেছি। জঙ্গলে শিকার গেছে, শিকার করতে গিয়ে দেখছে জঙ্গলের ভেতরে একটা বাঘের বাচ্চা ঘুরছে। কিসের বাচ্চা? বিড়ালের মতো তো, ধরে নিয়ে এসছে। ভেড়া জানেন, ভেড়া, ভেড়া দেখেছেন? ভেড়া, ভেড়ার পালের মধ্যে রেখেছে কি? বাঘের বাচ্চা। ভেড়াও বড় হচ্ছে, বাঘের বাচ্চা, ভেড়াও বড় হয়ে গেছে, বাঘের বাচ্চাও বড় হয়ে গেছে। একদিন জঙ্গল থেকে একটা হিংস্র বাঘ এসছে, কি শিকার করতে? ভেড়া। এসেও দেখছে আরে ভেড়ার পালে বাঘ, ভেড়ার বাঘ কখনো একসাথে থাকে? কত বলেন? ও তো দেখে অবাক, কি হলো ভেড়ার পালে বাঘ? ও কি করেছে, বাঘ শিকার করে না, এই ভেড়া শিকার করে না, ও বাঘটাকে ধরে সাইডে নিয়ে গেছে, নিয়ে যে বলছে কি হলো, ওখানে কি হয়েছে, ঝগড়া করছে নাকি? তো সাইডে নিয়ে যে জিজ্ঞাসা করছে তুমি ভেড়ার পালে কি করছো? শুনছেন আপনারা? আপনাদের বিরক্ত লাগছে? গিয়ে কি বলছে, তুমি ভেড়ার পালে কি করছো? তুমি তো বাঘ, তুমি কি ভুলে গেছো? তখন বাঘটা বলছে, কে বললো আমি বাঘ? কে বলছে? বাঘ বলছে আমার, তখন ও বলছে যে আমি বাঘ, তোমাকে কে বললো? আমি তো বাঘ নই। বলছে কি? বলছে আমি তো ভেড়া। কি বলছে? বলছে তুমি ভেড়া নয়, তুমি বাঘ। বলছে না না, কে বললো আমি বাঘ? আমি তো ভেড়া। ও বলছে চ তুই ভেড়া না বাঘ তোকে দেখাচ্ছি, ধরে নিয়ে গেছে। কুয়া দেখেছেন? কুয়া, কুয়ার উপরে উঁকি মারলে নিচে মুখ দেখা যায়, তাই না? ওকে বলছে নিচের দিকে দেখ। যখনই নিচের দিকে তাকিয়েছে বলছে আরে আমি তো ভেড়া নয়, আমি কি? আমি তো বাঘ। বলছে আমি তো বলছি তুই ভেড়া নয়, তুই বাঘ। বলছে আসলে কি হয়েছিল জানো, আমি কখনো নিজেকে নিজে দেখিনি, ভেড়ার সাথে থেকেই তো ছোট থেকে বড়। আমি মনে করি ও ব্যা করে আমাকেও ব্যা করতে হবে, ও ঘাস খায় আমাকেও ঘাস খেতে হবে, ও যেমন আমি তেমন। কিন্তু আমি যদি নিজেকে দেখতাম একবার, তাহলে ভুলটা আমার হতো না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ জাত পাকের কসম, আপনারা মনে করবেন না যে আপনাদেরকে আমি ভেড়া বলছি, না, আমি বুঝাবার জন্য এই কথাটা বললাম। কথাটা বলার উদ্দেশ্য বুঝাবার জন্য। আমাদের দশাটা ঠিক ওই রকম হয়ে গেছে, আমরা কারা আমরা নিজেরাই ভুলে গেছি। কথা ঠিক না ভুল বলবেন? বদরের যুদ্ধে 313 জন উলামা হাজরাতদের মুখে নিশ্চয়ই আপনারা শুনেছেন। কতজন জোরে বলেন? 313 জন। আর ওদিকে 1000 কিংবা 1000-এর অধিক
তারপরেও 313 জন লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পথদলিত হয়নি, 313 জন জয়ী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গ্রামটার নাম খেলিয়া, খেলিয়া, তাই তো? এই গ্রামটাই দেখেন 500, 1000, 2000, 4000, 5000, 10000 বেরিয়ে পড়বে। একটু আশপাশ মিলান 20,000, 25,000, আর একটু আশপাশ মিলান 50,000, 60,000, আর একটু বড় করেন 1 লাখ, 1.5 লাখ। কি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামের আগে মোহাম্মদ, বেরোবে না বেরোবে না? জোরে বলেন, জোরে বলেন। 313 জন অপমানিত হতো না। আমরা এত হবার পরও অপমানিত কেন? কারণ কে কি বলে আমি জানি না, আপনাদের ব্রেনে কে কি ঢুকিয়েছে আমি জানি না। তবে আমি যেটা বলছি বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। বয়স ছোট বড় ওটা ব্যাপার নয়, যেটা বলছি ওইটা শুনুন। কারণটা আমি বলে যাচ্ছি, একটাই কারণ, আমরা আল্লাহ রসুল ভুলা হয়ে গেছি। এছাড়া যদি আপনার অন্য কোনো কারণ মনে হয় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সবাই তো ব্রেন এক নয়, সবাই চিন্তা তো এক নয়। আমি যেটা পাচ্ছি, আমরা আল্লাহ রসুল ভুলা হয়ে গেছি, তাই আমরা এত দোয়া চাইছি, এত কাঁদছি, তারপরেও আল্লাহ কবুল করছে না। ঠিক না ভুল? আর আমরা যদি আল্লাহ রসুলের হতে পারতাম, চাইতে দেরি হতো, আমার আল্লাহর কবুল করতে দেরি হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি মনে করি? আমরা মনে করি মোটা গদিতে আরাম, খাসির গোশে আরাম, মুরগির গোশে শান্তি, রাজভোগে আরাম, ডাল ভাতে আরাম আছে? আমরা তো মনে করি এটা। দুটো ছোট ছোট বাচ্চা বড় হচ্ছে, বড় হবার পর একজন হয়ে গেছে রাজা, আর একজন হয়ে গেছে ফকির। রাজার রাজপ্রাসাদ আছে, ওর বন্ধু ফকিরকে বলেছে তুই সারাদিন তো ভিক করিস, ভিক করে তোর ঘরটা বাঁধ আমার রাজপ্রাসাদের পাশে, তাহলে কি হবে, আমার বাড়িতে যাই রান্না হবে তোকে দেবো, তুই খাবি, কমসে কম তুই না খেয়ে মরবি না। চাকরকে বলা আছে আমার বাড়িতে যাই রান্না হবে আমার ওই বন্ধুকে নিয়ে যে দিবি। ও সারাদিন ভিক করে আর খাবার টাইমে ঠিক রাজার খাবার খায়, আর চাকর বয়ে বয়ে দেয়। চাকরটা একদিন মনে মনে করছে কি হবে, তোমরা কমিটি বলবে তো, এই ছেলেগুলো এখনো কথা বলছে না, তোমরা কমিটি কি বলবে তো? এই তো এতক্ষণ পর দেখতে পেলো, কোথায় ছিলে বাপ? হ্যাঁ শুনছেন আপনারা? শোনেন, তাড়াতাড়ি শুনেলেন, শুনছেন তো? এখন রাজা চাকরকে বলে রেখেছে যাই রান্না হবে কি করবি, দিয়েছি। আর ও চাকর বয়ে বয়ে দেয়। একদিন চাকর বয়ে নিয়ে যাচ্ছে আর নজরটা পড়ে গেছে রাজার গদিতে। কোথায়? রাজার গদিতে। যেই দেখিয়েছে ও তো হ্যান হয়ে দাঁড়িয়ে গেছে। কেন? রাজার গদি কি ছোট পাতলা হবে না মোটা হবে, নরম হবে না শক্ত হবে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, রাজার গদিতে গোলাপের পাপড়ি বিছানো থাকবে, আবার ছড়িয়ে দিলে কতল করতে হবে, ইঞ্চি টেপ দিয়ে মেপে মেপে দিতে হবে। রাজার গদি যে, বুঝতে পারছেন না? এখন ওর দেখে চিন্তা করছো কি গদি, গদিটা যদি আমি শুতে পারতাম আমার ঈদ হতো। আর রাজা এসে গেছে। রাজা এসে বলছে কি করছি? বলছে আমি দেখি। বলছে না বল কি করছি? বলছে আপনার গদিটা দেখছিলেন। কেন? বলছে আমি এক কপাল করে এসেছি, আপনি ওরা মোটা গদিতে শোন আর আপনার বন্ধু ভিখারি ভিক করে খায় আর রাজার খাবার খায়, আর আমি খালি বইয়েই মরছি। আপনার গদিটা যদি আমি একবার শুতে পারতাম আমার ঈদ হতো। রাজা তখন বলছে সুবি, বলছে এটা তোমার স্বপ্ন হয় কখনো? বলছে কালকে রেডি হয়ে চলে আয়। রেডি হয়ে এসছে। গরিবের তো আতরের শিশি, আমাদের কি, আমাদের কাছে কি থাকে? আতরের শিশি। বাদশার কাছে কি থাকে? শিশি নয়, বালতি। বুঝতে পারছেন না? আতরের বালতি। বলছে যত খুশি গায়ে ঢাল, খুশবি খুশবো, আতর দিয়ে গোসল করলে। রাজা তো এখন ও আতর টাতর মেখে এসছে। মেখে আসার পর রাজা বলছে শো। কোথা? গদিতে। শুয়ে দেখছে আরে বিরাট আরাম তো, রাজার গদি তো, তো শুয়ে লাফাচ্ছে খালি। রাজা বলছে কেমন লাগছে? বলছে খুব মজা লাগছে। বলছে শুয়েছিস শো, উঠবি নি। খুব জ্ঞানের কথা শুনে লাও। কি বলছে? শুয়েছিস শো, উঠবি নি। যদি উঠে পড়েছিস শুলিতে চড়িয়ে দেবো, কতল করে দেবো, জান চলে যাবে। ও শুয়ে শুয়ে চিন্তা করছে আমি কি শুয়ে মুসিবতে পড়ে গেল? তারপর আবার চিন্তা করছে শুয়েই থাকবো, উঠবুনি, খেতে দেবে, রাজার গদি ছাড়বুনি, বাকি জীবনটা রাজার গদিতেই কেটিয়ে দেবো। শুয়ে আছে। রাজা চলে যাচ্ছে, যেতে যে দরজার ঘুরে দেরিয়ে গেছে, দেরিয়ে যে ফের ঘুরে এসছে। বলছে এবার উপর দিকে তাকা।
যেই ওপর দিকে তাকিয়েছে দেখছে একটা ধারওয়ালা তলোয়ার ঝুলছে। কি ঝুলছে? চুলের থেকেও সরু সুতো দিয়ে বাঁধা, আর হাওয়াতে খালি দুলছে। উঠে গেলে কি হবে? গদি থেকে উঠে চলে গেলে কি হবে? গদি থেকে উঠে চলে গেলে কেটে গায়ে পড়বে? কি কোথা ওয়াজ করছি আমি, কারা শুনছে আমি তো নিজেই বুঝতে পারছি না। আজ উঠে চলে গেলে রাজা কি করবে বলেছে? গদি থেকে উঠলে শুলিতে চড়িয়ে দেবে, জান চলে যাবে। আর ওইটা যদি ছিঁড়ে পড়ে যায়, ও তো দুটুকরো হয়ে যাবে। ও চিন্তা করছে কি মুসিবতে পড়ে গেলেন বলো দেখিনি। ও শুয়ে থাকতে থাকতে একবার করে খালি ওপর দিকে দেখছে, ছিঁড়ে পড়ে যাবে নাকি বল দেখিনি। ফের শুয়ে আছে, একবার করে উপর দেখছে, দুলছে তো জোরে, ছিঁড়ে যাবে নাকি। ফের শুয়ে আছে, ছিঁড়ে যাবে নাকি বল দেখিনি। সারা রাত খালি এই করছে, ছিঁড়ে যাবে নাকি বল দেখিনি। সারা রাত পার হয়ে গেছে, খালি দেখছে ছিঁড়ে যাবে নাকি, ছিঁড়ে যাবে নাকি। সকাল হয়েছে, রাজা এসছে, এসে বলছে ওটো। তো লাভ দিয়ে উঠে পড়েছে। এখন রাজা বলছে ঘুমটা কেমন হলো? বলছে আগে যদি জানতাম রাজার গদিতে এত আরাম, আমি আমার জীবনে শুতে স্তুল। বলছে কেন? বলছে সারা রাত তলোয়ার দেখতে দেখতে কেটে গেছে, ঘুমাইনি। বুঝতে পারছেন? আমরা মনে করি কি মোটা গদিতে আরাম, তো মোটা গদিতে আরাম, তো মোটা গদিতে আরাম না। কে বলেছে মোটা গদিতে আরাম? মোটা গদি দেবে আপনাকে শুতে, ওর ভেতরে ছাড় পোকা ভর্তি থাকবে। ছাড় পোকা জানেন তো কি বলেন ওটাকে? ছাড় পোকাই বলেন তো। হ্যাঁ, ওর কাজ কি বলেন তো? খালি কামড়ানো। আর আপনার কাজ কি বলেন তো? যেখানে কামড়াবে সেখানে চুল করুন। সারা রাত কি করবে ছাড় পোকা? কামড়াবে। আর আপনি সারা রাত কি করবেন? এপাশ ওপাশ এপাশ ওপাশ করবেন, চুল করতে ব্যস্ত। আর ওই পাশেই মাটির উপরে চাটাই বিছিয়ে শুয়ে আছে, ছাড় পোকা আছে। কমসে কম ওর ঘুমটা ভালো হলো। মোটা গদিতে আরাম নেই। আরাম কোথা? টিনের ছাউনি হবে, টিনের ছাউনি হবে, ওতে আরাম। মোটা গদিতে আরাম পাওয়া যায় না। আমাদের মাথায় একটা ঢুকে গেছে কি মোটা গদিতে আরাম। আপনাকে খাসির গোশের বিরিয়ানি খাওয়াবে আর মাথার গুড়ায় জুতো নিয়ে দাঁড়িয়ে থাকবে, বলবে খা। একবার করে খাবেন, মাথায় জুতো মারবেন। খাবেন? বলেন খাবেন কি? আমাকে যদি বলে খাসির গোশ সামনে দিয়ে হুজুর খা, জুতো নিয়ে দাঁড়িয়ে আছে, একটা কালো চুল পড়ান করে ঝাড়বে, আমি শুকিয়ে মরে যাব তো খাসির গোশের গোশ বিরিয়ানিও খাবো না। বুঝতে পারছেন না? কেন? জুতোর মার খেতে আমি নারাজ। জান চল যায়, চল যাবে, শুকিয়ে থাকবো, জুতোর মার। জোরে বলেন। আমরা মনে করি কি? আমরা মনে করি খাসির গোশের ওখানেই তো আরাম, রাতে একটু জুতোর মার খাই, খাবো, অসুবিধা কি আছে? আরাম নেই বাবা, ওখানেই বেড়া। দুরূদ শরীফ আল্লাহুম্মা खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामी मुस्तफा क्या है, मोहम्मद का खुदा न जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामी मुस्तफा क्या है, मोहम्मद का खुदा न जाने। अल्लाहुम्मा सदा करना थी मेरे बस में, मैंने तो सदा कर दी। सदा करना थी मेरे बस में, मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूंगा, वो क्या देंगे मैं क्या लूंगा, नबी जाने खुदा जाने। खुदा की अज़मत
क्या है मोहम्मद मुस्तफा जाने मकामी मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी है कितने मन जिले आगे है कितने मन जिले आगे नबी जाने खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामी मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला मेरी मिट्टी मदीने पाक की रग में बिछा देना मेरी मिट्टी मदीने पाक की रग में बिछा देना कहा ले जाएगी उसको कहा ले जाएगी उसको मदीने की हवा जाने खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामी मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला আসেন একটু নবীকে সালাম দেবো দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন দাঁড়িয়ে দেন না বসে দেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন তো আসেন সকলে একটু উঠে দাঁড়িয়ে যান হুজুরকে সালাম দিয়ে দিয়া নবী সালাম আসেন নবীকে সালাম দেবো আমার কথায় আপনাদের রাগ হলো আমি সকলকে জিজ্ঞাসা করছি রাগ হয়ে গেল আপনারা তো আমাদের আপন হন আপনারা তো আমার দূরের কেউ নয় কথা ঠিক না ভুল বলে আপনাদের উপরে অধিকার আছে বলেই তো একটু রাগ করি হ্যাঁ এরপরে যদি কারো রাগ হয় আল্লাহর রাস্তায় মাফ করবেন ভাই মনে করে ছেলে মনে করে আপনাদের ছেলে ভুলের জন্যই তো বললাম কথাগুলো আমার ছোট ভাই আপনার এখানে ঘুরতে আসেনি পাকা রাস্তায় হই হই আমার ছোট ভাই করছে না আপনার ছোট ভাই করছে আপনার বাচ্চা করছে আপনার ভাইটা আমার ভাই নয় কথা বলছেন না কেন হ্যাঁ আপনার ভাইটাও তো আমার ভাই আসেন একটু নবীকে সালাম দেবো আর একটা কথা বলি যুবক যিনারা আছেন যুবক ভাইরা যিনারা আছেন একটা ওসিয়াত করে যাচ্ছে আপনাদেরকে এই যে মুরব্বী বাপগুলো আছেন এই মুরব্বী বাপগুলোকে আমার দাদুরা ওসিয়াত করেছিল কথা ঠিক না ভুল মুরব্বী বাপগুলোকে ছোট হুজুর ওসিয়াত করেছে মেজ হুজুর ওসিয়াত করেছে করে না এখন যুবকগুলোদের সাথে আমাদের সম্পর্ক একটা ওসিয়াত করে যাচ্ছি মানবেন তো যারা নামাজ পড়েন না যারা নামাজ পড়েন না কম করেও কাল থেকে
এক ওয়াক্ত করে নামাজ পড়বেন। কি বললাম বুঝতে পারলেন? সবাইকে বলছি, শুধু সামনে না, সবাইকে বলছি, বুঝতে পেরেছেন? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। 5 ওয়াক্তর মধ্যে আপনি যখন সময় পাবেন, সময় তো আপনি সব সময় পান না, ওটা ইচ্ছা করে পড়েন না, আপনার যখন মন চাইবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি যখন হোক এক ওয়াক্ত নামাজ পড়ে নেবেন। মাগরিবে যদি পারেন মাগরিবে পড়ে নেন, যদি মনে হয় ফজরেরটা সুবিধা হবে ফজরেরটা পড়ে নেন, যদি মনে হয় ইশারটা শুরু হবে সুবিধা হবে ইশারটা পড়ে নেন, যদি মনে হয় আসরেরটা হবে আসরেরটা পড়ে নেন, যদি মনে হয় জোহরেরটা সুবিধা হবে জোহরেরটা পড়ে নেন। যখন আপনার যেটা সুবিধা মনে হবে ওইটা আপনি পড়ে নেন। ক ওয়াক্ত বললাম? জোরে বলেন। হ্যাঁ, এক ওয়াক্ত করে পড়বেন। এখন চলে যাওয়ার পর দেখবেন কিছু আবার ওই মুনাফিক খুব লাভ হবে। ঈদ হচ্ছে, এই কথাটা শুনে কিছু মুনাফিকের ঈদ হচ্ছে, হুজুর কি বললো রে, কেন বলছে আল্লাহ বলছে 5 ওয়াক্ত, তোদের ফুরফুরার হুজুর বলছে এক ওয়াক্ত, বলবে না? আর আপনারা আম মানুষ মনে করবেন কথা তো ঠিকই রে, এই হুজুর বলেছে বলে মানতে হবে, তো মানা যাবে না, তো মনে হচ্ছে ইমান চল যাবে, ইমান চল যাবে। আর কথা বলছেন না কেন? কোনো অসুবিধা নেই বাবা, আমি যখন বলছি দায়িত্ব নিয়ে চিন্তা করছেন কেন? মুলি সাহেব মাইকে উঠে গাল পেরে ফেললে সমস্যা হয় না, মুলি সাহেবেরা মাইকে উঠে গালও যদি পেরে ফেলে সমস্যা হয় না, হুজুরের ছেলে যদি একবার শালা বলে ফেলে না, চায়ের দোকান কেঁপে যাবে। কথা বুঝতে পারছেন না আমার কথাটা? মুলি সাহেব যদি মাইকে উঠে কাঁচা কাঁচা খিস্তি পারে, বলবে হয়ে গেছে রানিং এর মাথায় 2 ঘন্টা বলে তো স্লিপ অফ টাং হয়ে গেছে, একটু বেরিয়ে গেছে। আর হুজুর যদি একবার বলে ফেলে শালা, ওরে বাপ রে বাপ, কালকে কে কাকে ধরে, কি বললো রে তোদের হুজুর, হ্যাঁ আমি কি ভুল বলছি? তাই একটু ভেঙে বলে দিয়ে যাচ্ছি, না চলে যাওয়ার জোয়ান ছেলেগুলো মুসিবতে পড়ে যাবে, বলে ভাইজান কি বলে গেল, বলতে যত ঝড়ঝাপটা আমাদের উপরে এসছে। এই যে কথাটা বললাম 5 ওয়াক্ত যিনারা নামাজ পড়েন আপনাদেরকে নয়, এই ওসিয়াতটা আপনাদেরকে করলাম না। আপনারা আবার 4 ওয়াক্ত ছেড়ে দিয়ে 1 ওয়াক্ততে আসেন না জানো, মার আপনাকেও খেতে হবে আর আমাকেও খেতে হবে, হাফ টাইম দেবেন আল্লাহ। এইটা কাদের জন্য? যারা পড়ে না, যারা পড়ে না ক ওয়াক্ত করে, জোরে বলেন, আমার পরে কি আছে লিয়াস, যারা পড়েন না ক ওয়াক্ত করে, 1 ওয়াক্ত করে পড়বেন। যদি বলেন কেন এই কথাটা বললেন, আল্লাহ তো 5 ওয়াক্ত বলেছেন, আপনি 1 ওয়াক্ত বলছেন, নাউজুবিল্লাহ, যদি কেউ বলে 5 ওয়াক্ত নামাজ ফরজ নয় 1 ওয়াক্ত ফরজ, সে কাফের হবে। যদি কেউ বলে 5 ওয়াক্ত ফরজ নয় 3 ওয়াক্ত ফরজ, সে বেঈমান কাফের হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ। বলার উদ্দেশ্য না পড়ার থেকে অনেক ভালো 1 ওয়াক্ত করে পড়া। আমি কি ভুলভাল বকছি মনে হচ্ছে? বলার উদ্দেশ্য না পড়ার থেকে অনেক ভালো 1 ওয়াক্ত করে পড়া। 1 ওয়াক্ত করে শুরু করুক না, 1 ওয়াক্ত করে 15 দিন পড়ুক, 1 মাস পড়েন, দেখবেন ওর দিলে নামাজের প্রতি টান এসছে। যখন নামাজের প্রতি টান আসবে, ভালোবাসা দিলে জন্মে যাবে, তখন কি হবে, ওটা 2 ওয়াক্ত হবে। আবার যখন ও পড়বে 15 দিন, দিলে প্রেমটা জাগবে, যখন প্রেমটা জাগবে ওটা হবে, কথা বলছেন না, 3 ওয়াক্ত। আল্লাহ যদি চায় আজ না হলো 6 মাস পর, 1 বছর পর 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা দেওয়াটা কি আমার ভুল হয়ে গেল? শরিয়াতের বেখিলা বলে ফেললো, এই কথা বলাতে কি ঈমান চলে গেল? চায়ের দোকানওয়ালা ফতোয়া দেয় এখন, আপনাদের এদিকে দেয় নাকি জানি না, 5 টাকা কাপ চা বিক্রি করে, বুখারী শরীফের খবর লাই, ওকে সাইডে টেনে নিয়ে যে জিজ্ঞাসা করবেন দাদা বুখারী শরীফ জীবনে চোখে দেখেছি কি, ওটা খাই না মাকে, বলবে আমি জানি না, জীবনে চোখে দেখি, বলছে বাপের জন্মে দেখিনি, কেমন ওর 14 গোষ্ঠী দেখেন, ও কি দেখবে? বুখারী শরীফটা ও 14 গোষ্ঠী দেখেন, ও কি দেখবে? 5 টাকা কাপ চা বিক্রি করে চায় নেবে, চায় নেবে, চায় নেবে, বলছে বুখারী শরীফের খবর নিচ্ছে। পেটে লাথি মারলে আলিফ বেতে এসে বেরোবে না। আমার কথা ভুল বলা হচ্ছে নাকি? বাপের জন্মে মাদ্রাসা চৌকাটে পাতায় ইমামের ভুল ধরে ফেলে, এরকম মানুষ আছে না? না, ও চলে যাওয়ার পর কে কি বলছে অত দেখার টাইম নেই বাবা। আমি আমার লিয়ে পেরেশান থেকে, সতাররা কি বলছে অত দেখার টাইম আছে? আমি কেন 1 ওয়াক্ত করে বললাম, বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন আরেকটু ভেঙে বুঝিয়ে দিচ্ছি। মিষ্টি যে খাই মজা সে পায়, আমি মিষ্টি খাবো, আপনি মজা পাবেন না। নামাজে মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, টান আছে, আছে না নাই? আর যে পড়ে সে পায়, যে পড়ে না সে পায় না। 1 ওয়াক্ত করে শুরু করুক, প্রেমটা দিলে জেগে যাবে, যখন জেগে যাবে
মজা লাগবে, মজা যখন লাগবে বেশি খেতে মন চাইবে, বেশি যখন খেতে মন চাইবে আজ না হলো 6 মাস পর 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। যদি বলেন না এক্ষুনি হতে হবে, মায়ের পেট থেকে তুমি ওলি হয়ে এসেছিল নাকি? তোমারও জীবনে ভুল আছে, তোমারও জীবনে নামাজ কাজা আছে, তোমারও অন্যায়। আপনারা মুরব্বী, আপনারা ছেলেদের জন্য দোয়া করবেন, জওয়ান ছেলেগুলোর জন্য দোয়া করবেন, এটা বাপের কর্তব্য। সকাল সন্ধ্যে যদি লাঠি ঝাঁটা করেন, ও ছেলে বলবি কি হচ্ছে, বলছে কি ধর তোমরাই থাকো আমি চল যাচ্ছি। কথা ঠিক না ভুল বলেন? ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবা ভালোবাসা দিয়ে দুনিয়া পাওয়া যায়, চোখ দেখিয়ে কিচ্ছু পাওয়া যায়। আমি সংক্ষেপ করলাম, আমি সংক্ষেপ করে দিলাম। কই আমি 11টা পর্যন্ত টাইম, আমি বলেছিলাম আসবো না, জলসাতে আসবো না বলেছিলাম, জান ভালো না, শরীর খারাপ। তারপরে কমিটির ভাইরাও ছাড়েন। আপনাদের সম্ভবত আমার আগে যিনি আলোচনা করছেন উনি ইমাম সাহেব, হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে দীর্ঘদিনের সম্পর্ক আছে, পরিচয় আছে। উনিও আবার বললেন না একটু আসেন। আপনাদের কি রাগ হয়ে গেল আমার কথায়? কষ্ট পেয়ে গেলেন? তাহলে এক ওয়াক্ত করে কেন পড়তে বললাম, বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন তো? বুঝতে যদি না পারেন বলেন, আবার বুঝিয়ে দিচ্ছি। চলে যাবার পর সমালোচনা করবেন না। কেন বললাম? এই জন্য বললাম প্রেমটা জাগুক, একদম পরে না, কমসে কম শুরু করুক না রে বাবা, এক ওয়াক্ত করে হোক না, আস্তে আস্তে হবে। আসেন নবীকে সালাম দেব, সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দেবেন। ইয়া নবী সালাম। طلع البدر علينا من سنيات الوداع واجب الشكر علينا ما জিবরাইল দিল ও যে আমার খুলে দাও আসমান আনের দুয়ার, এসেছে নবী ঈদের সেজদার করবেন আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আল্লাহ আমাদের সালাম কবুল করুক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। কমিটির কারা এবার হাত তোলেন দেখি, তোলেন লম্বা।